অভ্যুত্থানের নিহত ও আহত পরিবারের প্রতি আমাদের বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ পর্যায়ে আজ আমাদের সাইক্লিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান। একসময় খুলনা অঞ্চল ছিল সাইক্লিং খেলোয়াড়দের একচ্ছত্র আধিপত্য, আর সেটা ভাটা পড়ার মতো অবস্থা। এটাকে উজ্জীবিত করার জন্য এই অঞ্চলের ছেলে মেয়েদের মাদক থেকে দূরে রাখার জন্য বর্তমান সরকারের এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের সিনিয়র সাইক্লিস্ট বৃন্দ। তাদের মাঝে সনদ বিতরণ করবেন। এই সনদ বিতরণের পরে আমাদের এখানের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে রাজ্জাক ভাই মাইক নিচ্ছেন। ধন্যবাদ আক্তার ভাইকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য বিষয়টি। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ন্ত্রিত বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহযোগিতায়, খুলনা বিভাগীয় সংস্থা সহযোগিতায় আজকে আমাদের এই স্পোর্টসম্যান বাছাই পর্ব, সাইক্লিং বাছাই পর্ব, অনূর্ধ্ব 18 জুনিয়র সাইক্লিং বাছাই পর্ব, আমরা আজকে আমাদের শেষ দিন। এই দিনে আমরা আজ এক সপ্তাহ ধরে কাজ করছি। এটা আজকে তাদেরকে প্রশিক্ষণে সমাপ্তির দিনে আমরা তাদেরকে সনদপত্র দিয়ে সম্মাননা জানাবো। এই পর্যায়ে আমাদের পুরনো সাইকেলিস্ট, আমাদের পদকপ্রাপ্ত পুরনো সাইকেলিস্ট মোহাম্মদ নজির আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাইকেলিং প্রশিক্ষণ ক্যাম্প 25 জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণে বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের অধীনে যে প্রশিক্ষণ চলছিল, আজকে তার সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনেক স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের এক সময় যারা মাঠ কাঁপিয়েছে, খুলনার ঐতিহ্যকে ধরে রেখে বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় স্বর্ণপদক অর্জন করেছে, এমনকি একটা ডজনকে ডজন স্বর্ণপদক অর্জন করেছেন। আজকের সবার সভাপতি উপস্থিত আমার সম্মানীয় এবং সেনেট জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়াবিদবৃন্দ, সামনে উপবিষ্ট জুনিয়র প্রশিক্ষণরত খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পরিবীন হয়ে গেছি, তোমরা নবীনদের কাজ করতে হবে। এই অঞ্চলে খুলনা বিভাগের সেই পুরনো ঐতিহ্যকে তোমাদেরকে ফিরে আনতে হবে কঠিন অনুশীলনের মাধ্যমে। ক্রীড়া মানুষের মনকে সুস্থতা আনে, সবলতা আনে, ব্যক্তিত্ব আনে এবং চরিত্র গঠনের এক অনন্য উপায়। তাই আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা প্রশিক্ষণ করো আন্তরিক সহকারে, ধৈর্য সহকারে, নিশ্চয়ই তোমরা ফল পাবে। আমি আবারও সবাইকে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাই যাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে তার জন্য আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের 3 জন সদস্য আমাদের এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন, জনাব শেখ রাজ্জাক আলী, জনাব আলহাজ আক্তার হোসেন এবং জনাব আনোয়ার হোসেন। আমি তাদেরকে সম্মান করি, তাদেরকে স্নেহ করি। তারা আমার ভাই, খুলনার ঐতিহ্য রক্ষা করছে। খুলনায় এই প্রশিক্ষণ আনতে যে তাদেরও কিছুটা অবদান আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রাক্তন স্বর্ণপদক প্রাপ্ত ক্রীড়াবিদ নজির আহমেদকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের ছোট ছোট ভাইদের উদ্দেশ্যে
বাংলাদেশে এক সময়কার মাঠ কাঁপানো, ল্যাব রেসের মাঠ কাঁপানো স্বর্ণ পদক প্রাপ্ত সাইকেলের আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোহাম্মদ হাবিবুর রহমানকে এ বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে এবং প্রাক্তন সাইক্লিস্ট স্বনামধন্য SM সোহরাব হোসেন, শাহজাহান এবং মুস্তাল এবং আমার সেলিনা, ও আরও একটা কথা না বললেই নয়, সর্বোচ্চ গোল্ড মেডেলিস্ট এই দেশের এখনো তার উপরে কেউ যেতে পারেনি। সে আমাদের স্নেহ পাদ ছোট বোন সেলিনা বেগম। সে আমাদের প্রাক্তন আর এক বড় ভাই যিনি মারা গেছেন মরহুম আলহাজ মতিয়ার রহমান, তারই আবার সহকর্মী ছিলেন। এই দেশের সর্বোচ্চ গোল্ড প্রাপ্ত সাইক্লিস্ট এই সেই সেলিনা রহমান আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সঙ্গে সমবেদনা জানিয়েছে। তো আমরা আশা করি আগামী দিনে যেন তার ন্যায্য প্রাপ্ত এবং ন্যায্য প্রাপ্যতা সে সম্মানটা ফিরে পায়। আমার এই বর্তমান যে পরিচালক বৃন্দ এই সনদ বিতরণ করার জন্য আসছেন এবং তাদেরকে বিভিন্নভাবে আমাদের ফেডারেশন কর্তৃক উৎসাহিত করেছেন, সেজন্য আমি সকলের কাছে এই আশীর্বাদ ব্যক্ত করব যেন আমার সেলিনা তার সম্মানটা অন্তত ফিরে পায়। সেলিনা কিন্তু 65টা গোল্ড মেডেলিস্ট এবং প্রতি বছরে নতুন থেকে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এখনো তার উপরে এই দেশের কোনো ছেলে মেয়ে যেতে পারে নাই। আমি একদম প্রাক্তন সাইক্লিস্ট। আমার এই স্বল্প কথার জন্য যদি কেউ অনেক কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি একজন খুব অসুস্থ লোক। আপনাদের সামনে আজকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং আমার এই বন্ধু বর্গের ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমরা সনদপত্র বিতরণ করতে যাচ্ছি। এই পর্যায়ে দুঃখিত, আমরা প্রাক্তন যে সিনিয়র সাইক্লিস্টগণ আছেন তাদেরকে একটা করে ফুলের স্টিক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। একটু দেরি হয়ে গেল আমাদের।
আলিমা খাতুন। প্রত্যেকটা ছবি নিও, প্রত্যেকটা এগুলো ফেডারেশনে চলে যাবে। অন্তরা আক্তার বিথি, অন্তরা আক্তার বিথি, এরপরে আসছে তাসিন কবির তিশা, এরপর আসবে মজিজুল ইসলাম, মজিজুল ইসলাম।